একটা মাস, ইয়াগফুলুন নাসু, এই মাসের মধ্যে মানুষ গাফেল হয়ে যায়, মানুষগুলো উদাসীন হয়ে পড়ে শুধুমাত্র এই শাবান মাসে। উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে আবার উদাসীন হয়? উসামা ইবনে যায়েদের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা, আল্লাহ তাআলা রজব মাস, এই মাসকে রেখেছেন শুধুমাত্র সম্মানিত মাস হিসাবে, কিন্তু রজবের পরেই যে শাবান আছে, এই শাবান মাসের পরেও যেই মাস আছে রমজানুল মুবারক মাস। শাবান মাসে আমাদের কি করণীয়? রমজানুল মুবারকের জন্য আমাদের প্রস্তুতি কি? তো সেই প্রস্তুতিগুলো নিয়েই আমি ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আমাদের সামনে যেই রমজান আসতেছে, মূলত এই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার। রমজান একেবারেই কাছাকাছি। প্রকৃত ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেতে চায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যে আখিরাতের দিবসকে বিশ্বাস করে, সে অবশ্যই কাঙ্ক্ষিত যেই মাস রমজানুল মুবারক মাস, এই মাসের আশায় থাকে, এই মাসের আশায় থাকে। তো এই মাসের আশায় রমজানুল মুবারক আমাদের থেকে বেশি দূরে যে বিষয়টা এমনও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রমজানের আশায়, রমজান কবে আসবে, রমজান কবে পাবো, রমজান কবে রমজানের সাথে, রমজানের মাসে আমরা পদার্পণ করব, তো কবে সাক্ষাৎ হবে রমজানের সাথে আমাদের, শুধুমাত্র এই আশায় একজন প্রকৃত ইমানদারের থাকে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রমজানকে পাওয়ার জন্যে, রমজান মাসে পৌঁছার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দুয়ার মাধ্যমে 2 মাস, টানা 2 মাস দিবানিশি, রাতে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই দোয়াটা রজবেও করতেন এবং শাবান মাসেও করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা ছিল, আমাদেরও সেই দোয়াটা করা উচিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের আশায় দোয়া করেছেন, তো আমরাও তো তিনার উম্মত, এই জন্য আমাদেরও সেই রমজানের আশায় দোয়া করতে হবে। এটা আমাদের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের আশায় যেই দোয়া করেছিলেন, সেই দোয়াটি হচ্ছে সর্বপ্রথম, এটা আমাদের একটা রমজানের প্রস্তুতি। সর্বপ্রথম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাস, এই 2 মাসের মধ্যে আপনি আমাদেরকে বারাকা দেন, আমাদেরকে রহমত দেন, আপনার রহমত আমাদের কাছে বর্ষিত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাস শুধুমাত্র এই রহমতের দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। আর দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ওয়া বাল্লিগনা, আমাদেরকে পৌঁছিয়ে দেন রমাদান, রমজানের মধ্যে, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। মানে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মানেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে হায়াতকে ভিক্ষা চেয়েছেন। মালিক, আপনার কাছে রমজান পাওয়ার জন্য হায়াত ভিক্ষা চাচ্ছি, হায় আল্লাহ আপনি আমাকে রমজানে পৌঁছায়া দেন, রমজানে পৌঁছায়া দেন। ওই দেখা যায় রমজান চলে এসেছে, রমজান আমরা কিছুদিন গেলেই রমজান পাবো। তো রমজান এত ফজিলতপূর্ণ একটা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওই মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই জন্য আমাদের উচিত, আমাদের করণীয় হলো বাপ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন রমজানের প্রস্তুতির জন্য, আল্লাহ তাআলা যাতে আমাদেরকেও সেই আমল অর্থাৎ দোয়া করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো এই দোয়া থেকে 2টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চেয়েছেন।
দুইটা জিনিস। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে পৌঁছার জন্য আল্লাহ পাকের কাছে হায়াতকে ভিক্ষা চেয়েছেন। তো এর দ্বারা বোঝা যায় যে ইবাদতের জন্য, একটা সেজদার জন্য, আল্লাহ পাকের নামাজ সালাত নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য হায়াত চাওয়া এটা আমাদের জন্য জায়েজ। হায় আল্লাহ, আর কয়েকটা দিন মালিক, আপনার সেজদা করতে চাই, আপনার গোলামি করতে চাই মালিক, সেজদা দিতে চাই, আপনি আমাদেরকে আর কিছুটা দিন হায়াত দেন, আরো একটা দিন দেন মালিক, দেন, আপনার কিছু বিধান ইবাদত বন্দেগী করতে চাই। এই জন্য হায়াত চাওয়া এটা আমাদের জন্য জায়েজ, শুধুমাত্র ইবাদতের জন্য। অপর দিকে আসেন, বর্তমান যে আমাদের পরিস্থিতি, আমরা তো ইবাদতের জন্য, আমার মনে হয় না কেউ এরকম বলছে যে আল্লাহ সামনের রমজান যাতে, এই রমজানের পরে যাতে আমরা আরো একটা রমজান পাইতে পারি, সেই রমজানের জন্য আমাকে হায়াত দিয়ে দেন। এরকম মানুষ খুব কম বলে। সচরাচর মসজিদে আসলে হয়তো বা মনে হয়, কিন্তু দোকান পাটে যদি বসেন এ ধরনের আওয়াজ পাবেন না। তো এর বিপরীতে বিষয়টা এমন হয় যে রমজানের জন্য না চেয়ে, ইবাদতের জন্য হায়াত না চেয়ে, অথচ এর বিপরীতে দুনিয়া আরো কিছু পাওয়ার জন্য, দুনিয়া আমাদের আরো কিছু বাকি আছে ওই কাজগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া হয়। যেমন আশেপাশে চলাফেরা আপনাদের আছে, আমিও এরকম শুনেছি, আপনারাও শুনেছেন যে মানুষ এরকম ভাবে বলে থাকে যে তোমার চাচা কইছিন অমুক একটা জমিন যদি বেচতো, বেচার পর জমিটা কিনা তোমাদের জন্য ঘরবাড়ি কইরা দেখতা আমার কত দূর হয়। তোমার চাচা একবার বলে বেচবে, আবার বলে বিক্রি করবে না, এই ধরনের কথা, লোকাল বাসের মতো, একবার আগায় আর একবার পিছায়। তো কি বলতে চাচ্ছে সেটা আর হচ্ছে না। যদি জমিটা কিনা বাড়িটা আমার ছেলে মেয়েরে কইরা দিতে পারতাম, তাহলে হয়তো বা এরপর আর আমার কোনো দুঃখ আছে না, আমি মরলেও যেই বাঁচলেও সেই। তো শুধুমাত্র এটার দ্বারা সে বুঝাইতেছে যে আমি হায়াত চাইতেছি আমার ছেলে মেয়ের সুখের জন্য, ওই এক কাটা জমিনের জন্য এই চাচা বেঁচে আছে, এক কাটা জমিনের জন্য। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এক কাটা জমিনের জন্য সে বেঁচে আছে। আরো দেখবেন মানুষ বলে যে আমার আর কোনো আশা নাই, সময়ও যেহেতু শেষ, শুধুমাত্র একটাই আশা, কি যে আমার ছেলেটারে যদি বিদেশ পাঠাইতে পারতাম, এরপর আর আমার কোনো চিন্তা নাই, আমি মরলেও সই বাঁচলেও সই। আল্লাহ এরপরে যেখানে রাখে, সহির তলে রাখুক অথবা খাড়ের মধ্যে রাখুক, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো শুধুমাত্র সে এই কথা বলার দ্বারা এটাই বুঝাইতেছে যে সে দুনিয়া আরো কিছু কাজ বাকি আছে, তার সন্তানরে বিদেশ পাঠানোর জন্য সে কয়টা দিন বাচ্চা রয়েছে, কয়টা দিন। আরো দেখবেন ঘরের মধ্যে এই ধরনের আলোচনাও হয় যে যারা একবারে বৃদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র নাতিনের বউ দেখার লেগে সে বাচ্চা আছে। এরকম লোকও আছে যে নাতিনদারে বিয়া করায় না, যদি বিয়া করাইতো তাহলে তো বউডারে দেখতে যাইতে পারতাম। এই জন্য মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আর কয়টা দিন সময় দেন, নাতির বউটা দেখতে যাই, ছেলেকে বিদেশ পাঠানোর ব্যাপারে, অথবা এক কাটা জমিন কিনা ছেলে মেয়ের সুখ শান্তির জন্য একটু দোয়া, এটা করে মানুষ। কিন্তু এ কথা বলে না, হায় আল্লাহ আরেকটা দিন সময় দেন আমাকে, আমি সেজদা করতে চাই, 2টা মাস সময় দেন, আমি রমজানে পৌঁছতে চাই, রমজানের রহমত আমি অর্জন করতে চাই, বারাকা নিতে চাই, রমজানের মাগফিরাত আমি পেতে চাই, নাজাত আমি পেতে চাই। এ কথা বলে না, বলে না। এটা আমাদের করণীয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করে করে বলেছে, হায় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজান পর্যন্ত হায়াতকে ভিক্ষা দেন। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই জন্য আমাদের করণীয় হলো, সর্বপ্রথম যেই করণীয় রমজানের প্রস্তুতির জন্য, সেটা শুধুই মাত্র এই দোয়া হবে যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রজব এবং শাবানে আমাদেরকে বারাকা দান করেন। এই দোয়াই করবেন। আমরা যারা আরবি পারবো না তারা বাংলাতেই বলবো, অসুবিধা কি? হায়াত কি বাংলাতে চাওয়া যায় না? আল্লাহ আমার আর কয়টা দিন সময় দেন, আমি রমজান পর্যন্ত রমজানের বারাকাগুলো হাসিল করি, রমজানের তারাবিগুলো যাতে আমি পড়তে পারি, এটার জন্য আমরা দোয়া করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো রমজানুল মুবারকের 2 নাম্বার যেই প্রস্তুতি, বিশেষ করে এটা শাবান মাসেই করতে হবে। মানুষ যখন বিদেশ যায়
বিদেশ যায়া এরপরে চিন্তা করে না যে বাংলাদেশ থেকে কি কি আনতে হবে, এটা পরে চিন্তা করে, পরে না, আগেই করতে হবে। এই জন্য রমজানুল মুবারকে রোজা যাতে সহজ হয়, এই জন্য আমাদের এই শাবান মাসে দ্বিতীয় নাম্বার যে কাজ কর্ম, সেটা হচ্ছে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা, নফল রোজা রাখা, নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে এত রোজা রাখে নাই যেই পরিমাণ রোজা রেখেছে এই শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। কি দেখেছি? ইস্তাকমালা সিয়ামা শাহরিন, যে কোন মাসের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেছেন এমন বিষয় আমি দেখেছি। ফি ইল্লা রমজান, রমজান ছাড়া কোন মাসের রোজা রাসূল পরিপূর্ণভাবে রোজা রেখেছেন এটা আমি দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস শরীফের মধ্যেই বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু, যে আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি আকসারা সিয়ামাম মিনহু, যে তিনি সবচেয়ে বেশি রোজা ফি শাবান, শাবান মাসেই রেখেছেন, শাবান মাসে। তো এই হাদিস দ্বারা আমাদের একথা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের শাবান মাসে বিশেষ করে রমজানের প্রস্তুতির জন্য যেই বিষয়টা ছিল, যেই করণীয় ছিল, সেটা হচ্ছে শাবান মাসে নফল রোজা সবচেয়ে বেশি রাখা। এই হাদিস যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, এই হাদিস শুনতে পারলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো নবীজি, আপনি রমজান ছাড়া আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা ইবনে যায়েদ, শুনো, শুধুমাত্র দুইটা কারণে আমি রাসূল, শুধুমাত্র দুইটা কারণে আমি এই শাবান মাসে এত বেশি রোজা রেখেছি, যাতে করে আমার সামনে রমজানুল মুবারকের রোজাগুলো আমার জন্য সহজ হয়ে যায়। এক নাম্বার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রেখেছেন। শুধুমাত্র কারণ হলো রাসূল উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, ও উসামা ইবনে যায়েদ, শোনো, এত রোজা আমি কেন রেখেছি জানো? কারণ হলো এই মাসের মধ্যে বান্দার যত আমল আছে, বান্দার যত নেক আমল আছে, এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই জন্য আমি এত বেশি রোজা রেখেছি। আমি নবীর আমল যখন আল্লাহ পাকের কাছে পেশ করা হবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা যখন আমার আমল দেখবে, দেখার পর শুধুমাত্র এটাই আল্লাহ তাআলা যাতে দেখতে পারে যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমল নিয়েই ব্যস্ত, ওয়া আনা সাইমুন, অর্থাৎ আমি রোজা নিয়ে ব্যস্ত, আমি রোজা নিয়ে ব্যস্ত, যে আমি আমল অবস্থায় আছি। এই কারণে উসামা ইবনে যায়েদকে বললেন, আমি সবচেয়ে বেশি রোজা এই শাবান মাসে আমি রেখেছি। দুই নাম্বার কারণ হলো, ও উসামা, আমি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছি কেন জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার কারণটা কি আপনি আমাদেরকে বলে দেন। উসামা ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা, শুনো, যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু, এই মাসের মধ্যে মানুষ গাফেল হয়ে যায়, মানুষগুলো উদাসীন হয়ে পড়ে শুধুমাত্র এই শাবান মাসে। উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে আবার উদাসীন হয়? উসামা ইবনে যায়েদের কথায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা, আল্লাহ তাআলা রজব মাস, এই মাসকে রেখেছেন শুধুমাত্র সম্মানিত মাস হিসাবে, কিন্তু রজবের পরেই যে শাবান আছে, এই শাবান মাসের পরেও যেই মাস আছে রমজানুল মুবারক মাস, এই মাস হচ্ছে রহমতের বরকতের মাস। এই জন্য মানুষগুলো চিন্তা করে যে এই মাস, রজব মাস এবং রমজান মাস, এই মাঝামাঝি যেই মাসটা রয়েছে শাবান মাস, এই মাস মানুষ আমল করতে চায় না। ও উসামা, এই জন্য আমি এই মাসে বেশি করে রোজা রাখতাম। কারণ হলো, আমি যদি গাফেল অবস্থায় থাকি, এরপরেও যাতে রোজা অবস্থায় থাকি। এই দুইটা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন রমজানুল মুবারকের মাসের পরেই, এই শাবান মাসের মধ্যে। মুসলমান, শুধুমাত্র শাবান মাসে রাসূল রোজা রেখেছেন দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে, এই মাসে যেহেতু আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল বান্দার ফেরেশতারা পেশ করেন, রাসূল বলতেছে যখন আমার আমল কেউ পেশ করা হবে, তখন যাতে আমাকে এই অবস্থায় আল্লাহ দেখেন যে আমি এখনো আমল নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, রাসূল বলেন এই মাসে মানুষগুলো গাফেল হয়ে যায়, একেবারে উদাসীন হয়ে যায়। কিভাবে উদাসীন হয়ে পড়ে? এর আগের মাসকেও সম্মান করে, এর পরবর্তীতে যে মাস আসে শাবানের পরে রমজান মাস, এই মাসেও মানুষ ব্যস্ত, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মাঝামাঝি যেই মাস, এই মাস মানুষগুলি মনে করে যে একটু বিশ্রাম করে নেই, সামনে যেহেতু রমজান আসতেছে, তারাবির নামাজ আদায় করতে হবে, আমাদের বিভিন্ন ইফতার আছে, সেহরি আছে, ব্যস্ততা আছে, সেগুলো সারতে হবে। এই জন্য শাবান মাসে মানুষ এটা ভাবে যে একটু বিশ্রাম করে নেই। এই জন্য মানুষগুলো গাফেল হয়ে যায়। এই জন্য আমি নবী সবচেয়ে বেশি শাবান মাসের মধ্যে রোজা রাখতাম। তো আমাদের দুই নাম্বার যেই করণীয়, রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসেও সবচেয়ে বেশি নফল রোজাগুলো রাখা। তিন নাম্বার যেই করণীয় আছে আমাদের, সেটা হচ্ছে বিগত রমজানে অথবা এর আগেও যদি আপনাদের রমজানে কোনো ধরনের রোজা ছুটে গিয়ে থাকে, সেই রোজাগুলো এই রমজানের পূর্বেই আদায় করে নেওয়া। এই রমজানের পূর্বেই আদায় করে নেওয়া। কারণ হলো যে রমজানুল মুবারকের রোজা ছেড়ে দেওয়ার অনুমতি বান্দার জন্য আছে। কখন? যদি অসুস্থ থাকে তখন রমজানের রোজা ছেড়ে দিতে পারবে। যদি কোথাও সফরে যায়, বহু দূরে সফরে যায়, তখনও রমজানুল মুবারকের রোজা ছেড়ে দিতে পারবে। তো বিভিন্ন ধরনের কারণে ছেড়ে দেওয়া এটা জায়েজ আছে, সমস্যা নাই, কোনো জায়েজ আছে, কিন্তু সেটাকে আবার পূর্ণ করা চাই। কিন্তু কোনো ধরনের উজর ছাড়াই আপনি রোজা ভঙ্গ করলেন, তখন যেটা কুরআনুল কারীমের আয়াত দ্বারা সাবেত এবং মাসআলার মাধ্যমেও সাবেত, হাদিসেও আছে কথা যে একটা রোজার জন্য 60টা রোজা করতে হবে, একটা রোজার জন্য তার মিসকিন 60 জন গরিব মিসকিন এদেরকে খাওয়াইতে হবে, এটাও আছে। তো উজরের সাথে যদি ছেড়ে দেওয়া হয় রমজানুল মুবারকের রোজা, সেটা এই রমজানের পূর্বেই ফরজ কাজা যেটা ছেড়ে দিয়েছিলেন সেটাকে আদায় করে নেওয়া। 4 নাম্বার যেই প্রস্তুতি আমাদের, বিশেষ করে রমজানের জন্য, রমজানুল মুবারক আসছে, আমাদের জন্য যেই করণীয় সেটা হলো রমজানুল মুবারকের আগেই আমরা যারা জাকাত দিয়ে থাকি তারা জাকাত আদায় করে দেওয়া। তো আমরা যদি রমজানে দিলে হয়তো বা 70 পাইতেন, 1 লাখ টাকা জাকাত আসলে 70,000 টাকা, 70 লাখ টাকা জাকাত দেওয়ার মতো এই পরিমাণ সব আপনার হইতো। কিন্তু রমজানের পূর্বে যদি আপনি দেন তো এর চেয়ে দ্বিগুণ সব, হুজুর কিভাবে? আপনি যদি রমজানের শেষ দিকে যায় জাকাত আদায় করেন, তো দেখা যাবে আপনার টাকায় মানুষগুলো ঈদের জন্য কাপড় চোপড় কিনবে, সেমাই চিনি এগুলো কিনবে, ঈদের সময় জুতা কিনবে, বিভিন্ন ধরনের কাজ ঈদকে সামনে রাখা করবে। তো ঈদের জন্য এত কিছু করা এটা ফরজ কিছু না, ওয়াজিব কিছু না, সামান্য মাত্র সুন্নত। তো আপনার জাকাতের টাকার মাধ্যমে শুধুমাত্র সুন্নত আদায় হচ্ছে। আর যদি শাবান মাসে দিয়ে দেন, যে জাকাতের প্রাপ্য, সে এই টাকা পেয়ে কি যে খুশি হবে সেটা বলার বাহিরে। তো সেই টাকা দিয়ে রমজানুল মুবারকের জন্য ইফতার কিনবে, সেহরির ব্যবস্থা করবে, রমজানুল মুবারকের যত খরচাদি আছে সেটা মূলত এই আপনার জাকাতের টাকায় হবে। আপনার জাকাতের পয়সায়
সেই রমজানুল মুবারক কাটাবে। এই জন্য রমজান আসার পূর্বেই জাকাত যাদের হয়, যাদের জাকাত ফরজ আছে, তারা জাকাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।